বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি অদম শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আরও একটি আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন আপনার প্রার্থনা কেন কবুল হচ্ছে না, এর কারণ কি, এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব। তাই সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন আপনার প্রার্থনা কেন কবুল হচ্ছে না, এর কারণ কি। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। একা একা ঘরে বসে আল্লাহর কাছে প্রার্থনা করলে আল্লাহ পাক কবুল করেন না। কোনো না কোনো মাধ্যমে প্রার্থনা করতে হবে। হে জগৎবাসী, আমি অদম শাহ আলম সকলের উদ্দেশ্য করে বলছি, কোনো না কোনো মাধ্যমে প্রার্থনা করতে হবে। আল্লাহ পাক তার জবানে বলেন, আমি রাসূলের উদ্দেশ্যেই প্রেরণ করেছি, যেন আল্লাহর নির্দেশে তার অনুগত্য করা হয়। যখন তারা নিজেদের উপর জুলুম করেছিল, তখন যদি তোমার নিকট চলে আসতো আর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হতো এবং রাসূলও তাদের পক্ষে ক্ষমা চাইতো, তাহলে তারা আল্লাহকে নিরতিশয় তাওবা কবুলকারী ও পরম দয়াল রূপে পেত। আল্লাহ পাক অনুগত্য বা অনুসরণের সঙ্গে এমন একটি দৃষ্টান্ত স্থাপন করলেন, আর তা হলো এই, আল্লাহ পাকের নিকট কিছু প্রার্থনা করলে সেই প্রার্থনা সরাসরি নয়, নিশ্চয়ই কোনো না কোনো মাধ্যমে প্রার্থনা জ্ঞাপন করতে হবে। আল্লাহ পাক বলেন, ওরা যদি তোমার কাছে চলে আসতো এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতো এবং রাসূলও তাদের জন্য ক্ষমা চাইতো, আর যারই মাধ্যমে প্রার্থনা করতে হবে অবশ্যই তাকে অনুসরণ করতে হবে, নচেত আল্লাহ পাক সেই আবেদন কবুল করবেন না। আল্লাহ পাক তার নিকট দয়া ভিক্ষা চাওয়ার জন্য রাসূলে পাক এর নিকট এসেই চাইতে বলেছে, বাসায় বসে নয়। আর এই কথার অর্থ হলো রাসূলের অবর্তমানে বেলায়েতের যুগে কোনো অলিয়া উলিয়ার উসিলার মাধ্যমেই আবেদন করতে হবে। যার মাধ্যমে আবেদন করতে হবে তিনি দূরে থাকলেও কর্মস্থলে বা বাসায় বসে তারই মাধ্যমে করতে হবে বা আবেদন করা যাবে। আবেদনের ভাষাটি এমন হওয়া উচিত, আর তা হলো, ওহে আল্লাহর প্রিয় বান্দা, আমি আপনার মাধ্যমে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি, আপনি আমার পক্ষ থেকে আল্লাহর নিকট ক্ষমা ভিক্ষা প্রার্থনা করুন।
আর আপনি যার কাছে প্রার্থনা করবেন তিনি আল্লাহর কাছে বলবেন, ইয়া আল্লাহ, আপনার প্রিয় বান্দা অমুক এর মাধ্যমে আমি ক্ষমা ভিক্ষার যে আবেদন করেছি, ভুল ত্রুটি মার্জনা পূর্বক আমার কৃত সকল আবেদন কবুল ও মঞ্জুর করুন। যাদের কথা আল্লাহ পাক শুনেন এবং যাদের আবেদন আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করেন, তাদের মাধ্যমেই আবেদন করতে হবে। আল্লাহ প্রদত্ত শক্তি যার অন্তরে নেই এবং যার কথা আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করেন না, তিনি আর যাই হোক না কেন সাধক বা আল্লাহর বন্ধু হতে পারে না। তাই হে জগৎবাসী, আমি অধম শাহ আলম সকলের উদ্দেশ্য করে বলছি, আপনার যে কোনো আবেদন প্রার্থনা অবশ্যই কোনো না কোনো কামেল মুর্শিদের কাছে যাইয়া করতে হবে। আপনার মাধ্যম সরাসরি আল্লাহ হবে না, আপনার মাধ্যম হবে এই বেলায়েতের যুগে একজন কামেল মুর্শিদ, যার উসিলায় যার মাধ্যমে আল্লাহর কাছে আবেদন করতে হবে। কারণ আপনি আর আমি অনেক পাপী, আপনার ও আমার কথা আল্লাহ তাআলা শুনবেন না। তাই আমাদের সকলের উচিত আল্লাহওয়ালা একজন ব্যক্তি অর্থাৎ একজন কামেল ওলির কাছে যাইয়া আমাদের সকল আবেদন পেশ করতে হবে। আর উনি আপনার আমার আবেদন আল্লাহর কাছে পেশ করবেন। আমার আলোচনার সর্বশেষ মূল কথা হলো নিজেকে চেনা ও জানা। নিজেকে জানা মানে শুধু নাম পেশা বা রূপ জানা নয়, বরং আত্মার উৎস, উদ্দেশ্য ও শেষ গন্তব্য। যে নিজেকে চিনতে পারলো সে তার রবকে চিনতে পারলো, আর যে রবকে চিনতে পারলো সে প্রকৃত মুক্তি ও শান্তি লাভ করলো। নিজেকে নিজে চেনা যাবে না, তাই নিজেকে চেনার জন্য একজন চেনা লোক প্রয়োজন, আর সেই চেনা লোকটি হবে একজন কামেল মুর্শিদ। মনে রেখো, তুমি হাজার হাজার বই পাঠ করে মহাপণ্ডিত হয়েছ, অথচ তুমি কখনো তোমার নিজ দেহকে পাঠ করোনি। তুমি বহুবার ঈশ্বরকে পাওয়ার জন্য মন্দিরে, মসজিদে ও গির্জায় দৌড়িয়েছ, অথচ তুমি কখনো নিজের হৃদয়ের গভীরে তাকিয়ে দেখোনি। হে জগৎবাসী, মনে রেখো, অপবিত্র আত্মা জমজমের পানি দিয়ে গোসল করলেও পবিত্র হবে না, যতক্ষণ পর্যন্ত কামেল মুর্শিদের কাছে বায়াত না হবে। মুর্শিদ ব্যতীত পরিশুদ্ধ হবে না তোমার অপবিত্র মন, কারণ পরিশুদ্ধ আত্মা বিনে পাবে না স্রষ্টার দর্শন। আকাশ পাতাল খুঁজে কেউ পাইল না মাওলার সন্ধান, কামেল পীরের কাছে গেলে দেখাবে তার আসল স্থান। হে জগৎবাসী, আমি অধম শাহ আলম সকলের উদ্দেশ্য করে বলছি, আমাদের সকলের একজন কামেল মুর্শিদ প্রয়োজন। যদি কোনো কামেল মুর্শিদের সন্ধান না পান, তাহলে ইউটিউবে যাইয়া শামীম আলী চিশতি লিখে চার্জ করেন, তাহলেই পেয়ে যাবেন একজন কামেল মুর্শিদের সন্ধান। সকলেই দেখুন একজন কামেল মুর্শিদের রূপ সুরত কিরকম হয়, সকলেই শুনুন একজন কামেল মুর্শিদের কণ্ঠ কিরকম হয়, যাকে দেখলে আপনার ভিতরে প্রেম জাগ্রত হবে, যার কণ্ঠ শুনলে আপনার হৃদয় শীতল হবে। যদি ভালো লাগে তাহলে বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফে চলে আসুন। আমি আমার মহান শিক্ষকের শিক্ষা অনুযায়ী যতটুকু শিখেছি, হয়তো কিছুই শিখতে পারি নাই, তারপরেও যতটুকু শিখেছি আমার মহান শিক্ষকের কাছ থেকে। আপনাদের সকলের নসিবেও এমন শিক্ষক মহান আল্লাহ তাআলা দান করেন, যার ভিতরে কোনো অহংকার নেই, যার ভিতরে কোনো অহমিকা নেই, যার ভিতরে কোনো হিংসা নেই, ছোট বড় কোনো বাজ বিচার নেই। সবাইকে সমান তালে ভালোবাসা
প্রদান করেন। তিনি আর কেউ নন, তিনি হলেন সোনালী চন্দ্র রূপ লাভ করা আমার মহান পীর কেবলা জান গাউসুল আজম শামীম আলী চিশতি কামেলে মুকাম্মেল। জয় গুরু, জয় সুফিবাদ, জয় হোক পাক পাঞ্জাতন, জয় হোক বিশ্ব মানবতার, সুখী হোক সকল জীব। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা বা স্বাচ্ছন্দ্যে যদি কোনো ভুল হইয়া থাকে, সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করি। সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।